जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮০। দক্ষিণেশ্বরের জীবন। তবে দক্ষিণেশ্বরে ঠাকুর যে মার স্বাস্থ্য সম্বন্ধে উদাসীন থাকিতেন তাহা নয়। মার কোনো অসুখ হইলে তিনি সযত্নে তাহার চিকিৎসা করাইতেন এবং অসুখ অতি সামান্য হইলেও তিনি যার পরনায় ব্যস্ত হইয়া পড়িতেন। ইহা ছাড়া মার শরীর যাহাতে ভালো থাকে তদ্বিষয়ে তিনি যথাসাধ্য যত্নও লইতেন। ঠাকুর মাকে বলিতেন, বুনো পাখি রাত দিন খাঁচায় থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। মার একটি উক্তি হইতে জানা যায় যে ঠাকুরের উপদেশে তিনি কিছুকাল ধরিয়া নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়ি বেড়াইতে যাইতেন। মা কচ্চিৎ কখনো দক্ষিণেশ্বরের বাহিরেও গিয়াছেন। আমরা দেখিয়াছি তিনি বলরামবাবুর স্ত্রীর অসুখের সময়ে দক্ষিণেশ্বর হইতে ২ বার তাহাকে দেখিতে কলকাতায় গিয়াছেন। গৌরীমার জীবনী হইতে জানা যায় যে মা ঠাকুরের সঙ্গে একদিন গৌরীমার পিতৃভবনে ভবানীপুর এবং একদিন মধুসূদন ভট্টাচার্য নামে এক সাধক ব্রাহ্মণের বাড়িতে বেলতলা গিয়াছিলেন। ইহা ছাড়া পূজনীয় শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে লিখিয়াছেন যে শম্ভুবাবুর স্ত্রী প্রতি জয়মঙ্গলবারে মাকে তাহার নিজ বাড়িতে লইয়া গিয়া দেবী জ্ঞানে ষোড়শোপচারে পূজা করিতেন। তবে ইহা সম্ভবত শম্ভুবাবুর জীবিতকালেরই কথা। 1877 সনে তাহার মৃত্যু হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর সকলে যখন বিশ্রাম করিত তখন ঠাকুর নিজে পঞ্চবটীর দিকে গিয়া দেখিয়া আসিতেন কেহ আছে কি না। না থাকিলে তিনি আসিয়া মাকে বলিতেন, এই সময় যাও, কেউ নেই। ঠাকুর নহবতের কাছে একটু দাঁড়াইতেন আর মা খিড়কি ফটক দিয়া বাহির হইয়া যাইতেন। পাড়ে গিন্নিদের বাড়িতে সমস্ত দিন কথাবার্তা বলিয়া সন্ধ্যার পর আরতির সময়ে পঞ্চবটী যখন আবার নির্জন হইত তখন ফিরিয়া আসিতেন। অবশ্য এই ব্যবস্থা যে সকল সময়ে সম্ভব হইত তাহা নয়, কারণ এমন সব সময় আসিত যখন মাসের পর মাস ঠাকুরের দেখা পাইতেন না। মা বলিয়াছেন, ইহা আমরা দেখিয়া আসিয়াছি। কখনো কখনো ২ মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার ফাঁক দিয়ে চেয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। তাহা হইলেও দেখা যায় ইহাদের দিব্য প্রীতি প্রেমময় ভাব সম্বন্ধ ছিল চির অম্লান, অবস্থা নিরপেক্ষ। গৌরীমা বলিয়াছেন, এই যে দুজনের মাত্র 15-20 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নেই, তবু দুজনের ভাবই ছিল কত। দেখেছি একদিন মায়ের মাথা ধরেছে, ঠাকুর তাই শুনে মহা ব্যস্ত হয়ে বারবার রামলাল দাদাকে জিজ্ঞেস করছেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? মা নিজেও একদিন বলেন, ঠাকুর যে অমন ত্যাগী ছিলেন তবু আমার জন্যে ভাবনা ছিল। একদিন
নহবত ঘরে এসে আমাকে জিজ্ঞেস করছেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? আমি বললাম, এই 5-6 টাকা হলেই চলে। তারপর জিজ্ঞেস করছেন, বিকেলে কখানা রুটি খাও? আমি তো লজ্জায় বাঁচি না, কি করে বলি। এদিকে বারবার জিজ্ঞেস করছেন, তাই বলতে হলো, এই 5-6খানা খাই। শুনে তিনি বললেন, তাহলে 500-600 টাকায় তোমার খুব চলে যাবে। পরে ঠাকুরের মাইনের টাকার দ্বারা ওই টাকা জমলে তিনি তা বলরামবাবুর হাতে দেন। বলরামবাবু তা তার জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর 30 টাকা সুদ আমাকে দিতেন। ইহা হইতে বোঝা যায়, ঠাকুর নিজে টাকা পয়সা ছুঁইতে না পারিলেও তাহার অবর্তমানে মার ভরণ পোষণ কিভাবে চলিবে তাহা তিনি চিন্তা করিতেন। ইহা ব্যতীত দেখা যায়, তিনি হৃদয়কে দিয়া মাকে অলঙ্কারও গড়াইয়া দিয়াছিলেন। ঠাট্টা করিয়া বলিতেন, ওরে, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। এই বিষয়ে মা বলিয়াছেন, হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ করিয়ে দে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ করিয়ে দেওয়ালেন, যিনি টাকা কড়ি ছুঁতেই পারতেন না। জানা যায়, তাবিজের জন্য ঠাকুর 300 টাকাই দিয়াছিলেন, কিন্তু উহা গড়াইতে 200 টাকা লাগিয়াছিল এবং বাকি 100 টাকা মাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা। সীতার সেই বালা দেখে আমাকে ওই রকম সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। ইহা ছাড়া ঠাকুর মাকে আরও কিছু অলঙ্কার দিয়াছিলেন। পূজনীয় মাস্টার মহাশয় বলিয়াছেন, ঠাকুর যখন প্রকৃতিভাবে সাধনা করেছিলেন, সেই সময় মেয়েদের মতো গহনা পরতেন। সেই গহনা মাকে কিছু কিছু দিয়েছিলেন। উৎস শ্রীমকথা। ঠাকুর মার সম্বন্ধে একদিন বলেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। দেখা যায়, মেয়েদের স্বভাব অনুযায়ী মা প্রথম বয়সে সত্যই সাজিতে ভালোবাসিতেন। যোগিনমা বলিয়াছেন, মা সে সময় দক্ষিণেশ্বরে নবতে শীতে ঠাকুরুনের মতো থাকতেন। পরনে কস্তা পেড়ে চওড়া লাল শাড়ি, সিঁথে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। তাকে দর্শন করে ও তার কাছে থেকে বড় আনন্দ হতো। ইহা ব্যতীত যোগীনমা অন্যত্র লিখিয়াছেন, ইহা আমরা দেখিয়া আসিয়াছি, আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে 3-4 দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না। বলতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। কিন্তু গোলাপ মার একদিনকার একটি কথাতেই মা তাহার সাজিবার শখ চিরতরে পরিত্যাগ করেন। ঘটনাটি যোগীনমা এইভাবে বর্ণনা করিয়াছেন। একদিন গোলাপ দিদি মাকে বলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি, কেবল হাতে সোনার বালা দুগাছি রাখিয়া মা আর সব গহনা খুলিয়া ফেলিয়াছেন। আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, মা,
এ কি? মা বলিলেন, গোলাপ বললে। আমি অনেক বুঝাইতে মা মাকড়ি আর সামান্য দুই একটি গহনা পরিলেন। সেই যে গহনা খোলা হইল আর পরা হইল না, কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল। মার মায়িক জীবনের এই প্রকারের ছোটোখাটো ঘটনা আমরা যেভাবেই দেখি বা বুঝি না কেন, দিব্য দৃষ্টিসম্পন্ন ঠাকুর মাকে সর্বদাই অত্যন্ত সম্মান ও সম্ভ্রমের চক্ষে দেখিতেন। মা অন্তরে কোনো আঘাত পাইলে বা তাহার এতটুকু অসম্মান ঘটিলে তিনি অস্থির হইয়া পড়িতেন, এবং যতক্ষণ না তাহা সংশোধিত হইত ততক্ষণ তাহার সে অস্থিরতা যাইত না। এ সম্বন্ধে মা নিজেই পরবর্তীকালে এইরূপ বলিয়াছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর আমি তাঁর ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, আহা, তুমি? আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা। কিন্তু পরদিন পর্যন্ত নবতের সামনে এসে বলছেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বললুম। তিনি কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। আর একদিনের একটি ঘটনা মায়ের কথায় এইভাবে বিবৃত আছে। ঠাকুরের শেষ অসুখের সময়ে তাহার ভক্তগণ তাহাকে কলকাতায় লইয়া গেলে গোলাপ মা একদিন যোগীন মাকে বলেন, দেখো যোগেন, ঠাকুর বোধ হয় মার উপর রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগীন মার কাছে এই কথা শুনিয়া মা গাড়ি করিয়া কলকাতায় গিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর শুনিয়া আশ্চর্য হইয়া বলিলেন, না, কে তোমায় এ কথা বলেছে? মা বলিলেন, গোলাপ বলেছে। ঠাকুর তখন রাগিয়া গিয়া বলিলেন, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে ফিরিয়া গেলেন। পরে গোলাপ মা ঠাকুরের কাছে আসিলে ঠাকুর তাহাকে ভৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে গিয়া কাঁদিতে কাঁদিতে মাকে বলিলেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন। আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলিয়া শুধু হাসিয়া, ও গোলাপ, ও গোলাপ, ও গোলাপ বলিয়া পিঠে 3টি চাপড় দিতেই গোলাপ মার সকল দুঃখ দূর হইয়া মন শান্ত হইল। আবার ঠাকুর এইভাবে মাকে এত সম্মান ও সম্ভ্রমের চক্ষে দেখিলেও তাহাদের ভাব সম্বন্ধের মাধুর্য ওই জন্য কখনো কিছুমাত্র ক্ষুণ্ণ হয় নাই। তাহা মাঝে মাঝে তাহাদের অতি পরিচ্ছন্ন ও সুমিষ্ট হাসি তামাশা বা পরস্পরের প্রতি মান অভিমানেও ব্যক্ত হইত। ইহার একটি দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বে সাধনা শীর্ষক আলোচনায় দেখিয়াছি। জনৈক স্ত্রীলোককে দৈব ঔষধ দেবার কাহিনী আর কয়েকটি এইরূপ।
একে। দক্ষিণেশ্বরের ঠাকুরের খাবার মা তাহার ঘরেই দিয়া আসিতেন। তাহাতে ঠাকুর মাঝে মাঝে রহস্য করিয়া বলিতেন, ভাগ্যি গাছতলাটি ছিল, নইলে এমন করে কে খেতে দিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।